এই যে নর্মাল ইসিজি চেহারা আমরা সবাই জানি। একটা এই যে ইসিজি পেপারগুলো, একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো ইসিজি পেপারগুলো হলো 10 সেকেন্ডের। কাজেই এই 10 সেকেন্ডের পেপারের মধ্যে রিদম স্ট্রিপ যখন থাকে, ওই 10 সেকেন্ডের মধ্যে যে কোটা কমপ্লেক্স হয় সে করে গুণে 6 দিয়ে পূরণ করলে কিন্তু আমরা হার্ট রেট পেয়ে যাই, সেটা রেগুলার হোক আর ইরেগুলার হোক। এটা সিম্পল একটা জিনিস মনে রাখবো। আর যখন ইসিজি দেখবো, আমি একটা সিস্টেমিক ওয়েতে অ্যাপ্রোচ করবো। যদি ইস্কিমিয়া দেখতে যাই, তাহলে মনে রাখতে হবে যে হার্টের ব্লাড সাপ্লাই সমস্যা, সেটা আর্টারির কোনো একটা পার্টিকুলার আর্টারিকে ইনভলভ করবে। তার মানে ইস্কিমিয়ার প্যাটার্নটাও নিশ্চয়ই বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে অ্যাকিউট করোনারি সিনড্রোমের ক্ষেত্রে টেরিটোরিয়াল হবে। এলএডিতে প্রবলেম হলে এলএডি টেরিটরি, আরসিএতে প্রবলেম হলে ইনফিরিয়র ভালভ টেরিটরি ইত্যাদি। এখন আমি যখন ইসিজি দেখবো ইস্কিমিয়ার জন্য আমি কিভাবে দেখবো? আমি টেরিটোরিয়াল প্যাটার্নে দেখবো, সিস্টেমেটিক হব। কিরকম? লেটস স্টার্ট উইথ লিড ওয়ান। লিড ওয়ানটা আমার হার্টের একদম লেফট ভেন্ট্রিকেলের লেটারাল ওয়ালটা দেখাচ্ছে, কারণ আমি ওইখান থেকে হার্টের দিকে তাকাচ্ছি। একটা লিড মানে তো একটা ইলেকট্রিক্যাল উইন্ডো, যে দিক থেকে আমি উঁকি মারছি হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো দেখছি। এই তোমার অন্দরে কি হচ্ছে গো? তো আমি ওয়ান থেকে যখন দেখবো, তার মানে এটা লেটারাল ওয়াল। লেটারাল ওয়ালে আর কে দেখছে? এভিএল। তারপর কে দেখছে? V5 V6। তার মানে আমি স্কিমের জন্য দেখলে প্রথমে ওয়ান দেখার পর আমি এভিএল এ চলে যাব। অন্যখানে বহু চেঞ্জ থাকলেও আমি দেখব না, আমি সিস্টেমেটিক হব। ওয়ান, এভিএল, 5, 6। আমার অ্যান্টেরোলেটারাল ওয়ালটা দেখা হয়ে গেল। মূলত এই জায়গাটা লেটারাল ওয়ালে কি আছে সেটা আমি দেখবো। লেটারাল ওয়াল কার জন্য প্রবলেম হতে পারে? এলইডি তো একদম হার্টের টপ থেকে বটম অ্যাপিক্স পর্যন্ত যাচ্ছে, সেপ্টামকে বেশি সাপ্লাই দিচ্ছে। ল্যাটারাল ভালভকে সাপ্লাই দিচ্ছে ডায়াগোনাল, আর পিছনে সার্কামফ্লেক্স চলে যাচ্ছে অবটিউজ মার্জিনাল ব্রাঞ্চগুলো। কাজে তারা, আচ্ছা এরপর আমি দেখবো লিড 2, 3 এভিএফ, তাকে কে সাপ্লাই দিচ্ছে? রাইট করোনারি। কাজে ইনফিরিয়র ওয়ালটা আমার দেখা হয়ে গেল। তারপরে কাকে দেখবো? V1 to V4। তার মানে সেটা কাকে দেখছি? মূলত এলইডি কে দেখছি। আগেরটা ডায়াগোনাল ব্রাঞ্চেস ও এন্ড সার্কামফ্লেক্স, দ্বিতীয়টা আরসিএ, তৃতীয়টা এলইডি। আমি যদি এই সিস্টেমেটিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ইস্কিমিয়া চিনতে আমার সুবিধা হবে। যখনই আমি ইসিজি দেখবো, আমি কিন্তু চট করে একটুখানি দেখে নিব স্ট্যান্ডার্ডেশন ঠিক আছে কিনা। কেন? আমি বলছি যে এসটি সেগমেন্ট চেঞ্জ হলে সেটা অ্যাবনর্মাল, কারণ এসটি সেগমেন্ট চেঞ্জ খুব সামান্য, যেটা আসলে প্যাথোলজিক্যাল হয়নি। আমি ওখানে 10 মিলিমিটার জায়গায় স্ট্যান্ডার্ডাইজেশন করলাম 20 মিলিমিটার, সে 0.5 মিলিমিটার ডেভিয়েশন হয়ে গেল এখন ডাবল 1 মিলিমিটার। তার মানে আমার কাছে মনে হবে এটা তো ক্রিটিক্যাল হয়ে গেছে, আসলে তো হয়নি। এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার আর ওয়েভের প্রোগ্রেশনটা V1 থেকে V6 হচ্ছে, V1 থেকে 5 পর্যন্ত অ্যাকচুয়ালি হয়, V6 সাধারণত আর ওয়েভটা V5 এর থেকে একটু ছোট হয়। আর অ্যাক্সিসটা নর্মাল যখন বলবো লিড 1, 2, 3 সব পজিটিভ। এই জিনিসটা আমি মনে রাখবো। নর্মাল ইসিজি বলতে আমি ইস্কিমিয়া পয়েন্ট অফ ভিউতে আর কি বুঝাবো? নর্মাল ইসিজি ইমপ্লাইড there is no significant Q waves. ST segment একটা আইসোইলেকট্রিক লাইন, and T waves are normal. ছোট্ট কিউ ওয়েভ আমি কিন্তু সবকটা লিডে পেতে পারি। ছোট্ট কিউ ওয়েভ যেটা ওয়াইডটা 1 ঘরের কম, মানে 0.04 সেকেন্ডের কম, আর হাইটটাও করেসপন্ডিং কিউএস কমপ্লেক্সের 25% কম। কোথায় হতে পারে না? অ্যান্টারসেপ্টার লিডে হার্টের কারেন্ট গুলো এমন ভাবে যাচ্ছে যে এলইডি সাপ্লাইটা সেপ্টামের মধ্যে দিচ্ছে, ফ্রম লেফট টু রাইট ইলেকট্রিক্যাল কারেন্ট যাচ্ছে ওখানে। আমি ব্লাড সাপ্লাই এবং ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দুটো একসাথে বলছি কেন? যখনই আমি V1, V2, V3 তে কোনো চেঞ্জ পাবো, ওখানে নর্মালি কিন্তু আর ওয়েভ থাকতেই হবে। যদি না থাকে, সেখানে যদি কিউ পাই, এটা অলমোস্ট অলওয়েজ অ্যাবনর্মাল। কিছু কিছু ক্ষেত্রে এটা নর্মাল হতে পারে, সেটা আমরা বলবো পরে। আচ্ছা, এভিআরে নর্মাল এমেটিক কিউএস কমপ্লেক্স, নেগেটিভ কিউএস কমপ্লেক্স পাই কেন? দেখো, এভিআরটা তোমার রাইট শোল্ডার থেকে হার্টের দিকে তাকাচ্ছে। হার্টের তাকাচ্ছে মানে সেটা তো আমি হার্টকে যদি ভিতরে তাকাই, ওরা কিন্তু কোনো ওয়াল দেখছে না, কিন্তু কেভিটি দেখছে। কেভিটি বৈশিষ্ট্য কি? হার্টের এমনি ডিপোলেশন কিভাবে হয়? ফ্রম এন্ডোকার্ডিয়াম টু ইপিকার্ডিয়াম। তাই যদি হয়, তাহলে এই কেভিটির মধ্যে থেকে কারেন্ট সব তার থেকে সরে যাচ্ছে, তাহলে তো আমি নেগেটিভ কমপ্লেক্স পাওয়ারই কথা। সেই জন্য ওখানে পি ওয়েভটা নেগেটিভ, কিউএস কমপ্লেক্স নর্মালি নেগেটিভ হতে পারে। 3 নম্বর, টি ওয়েভ can be slightly inverted in right precordial lead, V1 V2 তে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু আমরা প্রায়ই পাই। আমি তাকে চট করে অ্যান্টোসেপ্টার ইস্কিমিয়া বলা ঠিক হবে না। এবং লিড 3 তে এককভাবে ক্লিয়ার কাট নেগেটিভ টি ওয়েভ পেতে পারো, কিন্তু সেটা আসলে
অ্যাবনর্মাল এককভাবে থাকলে নয়। কারণ সবসময় আমরা বলি যে কোনো চেঞ্জ সিগনিফিকেন্ট হতে হলে দুটো কন্টিনিউয়াস লিডে থাকতে হবে। একজনে একটু প্রবলেম হলে বলে দেবো যে তোমার গ্রস প্রবলেম হয়ে গেছে, বলা যাবে না। আচ্ছা, এখন এই কথাটা কেন বলছি? বিওয়্যার অফ নরমাল ইসিজি। আমি ইসকেমিক হার্ট ডিজিজ ম্যানেজমেন্ট করব, আমার ইসকেমিক হার্ট ডিজিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কোনটি? রোগীর হিস্ট্রি, রোগীর কমপ্লেইন, নট এনি ইনভেস্টিগেশন। এটা সবসময় মনে রাখতে হবে। অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ডায়াগনোসিস ক্লিনিক্যাল, নট ইনভেস্টিগেশন। কাজে নর্মাল রেস্টিং ইসিজি ক্যান নট এক্সক্লুড ইসকেমিক হার্ট ডিজিজ। উই শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট। কেন? ইসকেমিয়া, ওই যে বলছি সাপ্লাই ডিমান্ড ইকুয়েশন, আমার নর্মালি আমার করোনা আর্টারিতে ব্লক হয়তো আছে 3টা আর্টারিতে 50, 60, 78 পর্যন্ত আছে, কিন্তু কোলেটারাল দিয়ে তারা কাজ চালায় নিচ্ছে, আমার ইসিজি কোনো চেঞ্জ নাও থাকতে পারে। রেস্টিং কন্ডিশন কোয়াইট অল রাইট। এই পেশেন্টকে আমি যদি হাঁটায় আর যদি করি, দেখা যাবে যে চেঞ্জ চলে আসছে, ইটিটি করতে গেলে পজিটিভ হয়ে যাবে। কাজে নর্মাল ইসিজি রেস্টিং কন্ডিশন থাকতেই সেটা ইসকেমিয়া নাই বলা যাবে না। তারপরে এমআই যে জিনিসটা, আমরা জানি যে এমআই করলে ট্রপাই করতে হয়, ট্রপনি নাই। এখন ট্রপনি নাই কখন পজিটিভ হয়? বলা হচ্ছে 2 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে পজিটিভ হবে। তার মানেটা কি? যে কোনো চেঞ্জ আসতে সেটা একটু সময় লাগে। রুগীর খুব টিপিক্যাল ইসকেমিক পেনের কথা বলছে, আমার ইসিতে এখনো চেঞ্জ নাই, বাট আই উইল টেক ইট সিরিয়াসলি, আই উইল ডু সিরিয়াল ইসিজি। কারণ ওইটা সময় নিতে পারে, আমি তাকে ট্রিটমেন্ট শুরু করবো। এটা মনে রাখবে, যখন এরকম হিস্ট্রিটা যদি প্রপারলি নেওয়া হয়, ইসকেমিক চেস্ট পেইন, যে একটা কম্প্রেসিভ চেস্ট ডিসকমফোর্ট, পেইন বললে লোকজন ভুল করে। আমি জিজ্ঞেস করি কি আপনার বুকে কি কোনো রকম খারাপ লাগে, শব্দটা আমি এইভাবে ইউজ করি, ব্যথার কথা বলি না। ব্যথা আমরা যে সেন্স ইউজ করি অ্যাকিউট এমআই ছাড়া, কিন্তু ইসকেমিক পেইন তো সেরকমটি নয়, এটা এ সেন্স অফ ডিসকমফোর্ট। যখন এটা বেশি হয় তখন এটা মনে হয় যেন কম্প্রেসিভ একটা চেস্ট পেইন, যেন হাতি বুকের উপরে উঠে বসে আছে, সেরকম পেইন ডেভেলপ করতে পারে। আরেকটা জিনিস দেখো যে ইসিজি নন স্পেসিফিক চেঞ্জও হতে পারে। কাজে আমি একটু পেইন নেই, নন স্পেসিফিক চেঞ্জ আছে, আমি চট করে তাকে ইংলিশ হার্ট ডিজিজ বলবো না। আমি সব জিনিস বিবেচনা করব। তার কি রিস্ক ফ্যাক্টর আছে, তার যে ঘটনা বর্ণনা দিচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আছে, সে কি স্মোকার, তাকে ওজন অনেক বেশি, তার কি অ্যানিমিয়া আছে, সব দিক বিবেচনা করে কিন্তু আমি সেই ইসিজি চেঞ্জটার সাথে হিস্ট্রিকে মিলাবো, আমি ডিসিশন নিব রুগীটা ইসকেমিক হার্ট ডিজিজ পেশেন্ট কি না। সিঙ্গেল ইসিজি ক্যান নট ডিটেক্ট প্রোগ্রেস। এই জন্য গাইডলাইনগুলো বারবার বলা হচ্ছে, তুমি ইসিজি চেঞ্জ পাচ্ছ না, রুগীর চেস্ট পেইনটা তোমার কাছে মনে হচ্ছে খুব সিরিয়াস, তুমি 15 মিনিট পরে আবার রিপিট করতে বলো, রুগীকে বলো যে এটা কিন্তু এরকম হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস কি, ইসিজি চেঞ্জেস মে নট অলওয়েজ কোরিলেট উইথ অ্যাঞ্জিওগ্রাফিক রেজাল্ট। ওখানে কোলেটারাল তৈরি হয়েছে কিনা, অ্যানাটমিক্যাল ভেরিয়েবিলিটি কি আছে, তার উপরে অনেক কিছু নির্ভর করে। আরেকটা জিনিস কি, paroxysmal event will be missed in single ECG. ধর প্রিজমেটাল অ্যাঞ্জাইনা কি হয়, আর্টারি স্পাজম হয়ে তোমার চেস্ট পেইন হয়, কিন্তু সেইটা কিন্তু ওই পেইনের সময় ইসিজি চেঞ্জ পাওয়া, যখন পেইন নেই ইসিজি মে বি কমপ্লিটলি নর্মাল।